বিশ্বাসঘাতক তোমারে অনেকে চিনি তুমি গান গাই আমার মনকে বুঝাই মন তাকে পাগল পারা আর কিছু চায় না মনে গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া গান গাই আমার মনকে বুঝাই মন তাকে পাগল পারা আর কিছু চায় না মনে গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া। এই বিশাল বাংলা মূলত সমভূমি অঞ্চল। এখানে যেমন আছে সবুজ সমভূমি, আছে পর্বত সংকুল উপত্যকা, ভাটিতে আছে সঙ্গীত মুখর বিশাল সমুদ্র। কিন্তু বাংলাদেশের এমন কিছু অঞ্চল আছে যেখানে ঘটেছে সমভূমি, পাহাড় আর সমুদ্রের দুর্লভ মেলবন্ধন। ক্ষুদ্রের মাঝে বিশাল বাংলার প্রতিকৃতি। বৃহত্তর সিলেট এরকমই একটি অঞ্চল। এখানকার হাওরগুলো যেন সমুদ্রের ছোট বোন। সিলেট অঞ্চলের সুবিস্তৃত এলাকার রূপটি এরকমই। সুদূর অতীতকাল থেকেই জলের সাথে মানুষের এই মিতালি এখানকার মানুষকে ভাবুক করেছে সুফি আর বৈষ্ণব মতের অনুসারী। অন্তরে উন্মেষ ঘটিয়েছে সুর আর সঙ্গীতের। তাই আমরা এখান থেকে পেয়েছি হাসন রাজা, শেখ ভানু শাহ, রাধারমন, দীনহীন, দূরবীন শাহ, আরকুম শাহ সহ আরও অনেককে। এদেরই ধারার সম্ভবত সর্বশেষ প্রতিনিধি হচ্ছেন শাহ আব্দুল করিম, যিনি ইতোমধ্যেই বাউল সম্রাট হিসেবে পরিচিতি পেয়েছেন আপন সৃষ্টির মহিমায়। দীর্ঘ জীবনের অধিকারী শাহ আব্দুল করিমের সৃষ্টি সম্ভারও বিশাল, কিন্তু এই সুবিশাল সৃষ্টির মাঝে নিজের সম্পর্কে বলেছেন খুবই কম। 1981 সালে প্রকাশিত কালনির ঢেউ নামক গানের সংকলনের শুরুতে নিজের পরিচয় দিয়েছেন এভাবে: কেউ বলে শাহ আব্দুল করিম, কেউ বলে পাগল, যার যা ইচ্ছা তাই বলে, বুঝি না আসল নকল। জন্ম আমার সিলেট জেলায় সুনামগঞ্জ মহকুমায়, বসত করি দিরাই থানায়, গ্রামের নাম হয় ধল। ধল একটি প্রসিদ্ধ গ্রাম, দূর দূরান্তে আছে নাম। এই গ্রামেতে জন্ম নিলাম, নাই কোনো সম্বল। স্কুল মাদ্রাসাদি শিক্ষা দীক্ষার আছে বিধি, মধ্যে বহে কালনী নদী, তাতে কালো জল। কালনী নদীর উত্তর পারে আছে এক কুড়ে ঘরে, পোস্ট অফিস হয় ধল বাজারে, ইউনিয়ন তারল। পিতার নাম ইব্রাহিম আলী, সোজা সরল আল্লাহর অলি, পীর মুর্শিদের চরণধুলি করিমের সম্বল। মুর্শিদ মৌলাবক্স মুন্সি দয়ারো ঠাকুর, পীর শাহ ইব্রাহিম মাস্তান, মোকাম শ্রীপুর। পিতার নাম ইব্রাহিম আলী, মা নায়র জান, ওস্তাদ সমরুমিয়া মুন্সি পড়াইলেন কোরআন। শিখাইলেন তৈমুর চৌধুরী বাংলার বর্ণমালা, পীর উস্তাদকে মান্য করি লই পদধূলা। গানের উস্তাদ করমুদ্দিন, ধল আশ্রমে বাড়ি, পরে সাধক রশিদ উদ্দিন উস্তাদ মান্য করি। বাউল ফকির আমি, একতারা সম্বল, সরলাকে সঙ্গে নিয়া আছি উজান ধল। এই সরলা হচ্ছেন শাহ আব্দুল করিমের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আব্দুল করিমের বাউল সম্রাট হয়ে ওঠার পেছনে সরলার ছিল বিশাল ভূমিকা। আব্দুল করিমের জন্ম 1322 বঙ্গাব্দের ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার। সম্ভাব্য ইংরেজি তারিখ 1916 সালের 15 ফেব্রুয়ারি। বর্তমান বাড়িটি থেকে 3 কিলোমিটার পশ্চিমে পশ্চিম ধল গ্রামের এই বাড়িটিতে। তবে বাড়িটি এখন আর পূর্বের চেহারায় নেই। মালিকানা বদল হওয়ায় চেহারাও বদল হয়েছে। আব্দুল করিমের বাড়ি আছে, আব্দুল করিমের বাবার বাড়ি আমরা কিনছি, আমার ভাইয়ের বড়রা কিনছে। আব্দুল করিমের কৈশোরে সেখানকার বাড়িটি বিক্রি করে উজান ধলের বর্তমান বাড়িটিতে এসে বাস করতে থাকেন তার পরিবার। সেখানেই তার বেড়ে ওঠা। বার্ধক্যজনিত স্মৃতিভ্রংশতার কারণে শাহ আব্দুল করিম তার শৈশব, কৈশোর, এমনকি নিকট অতীতের কথাও এখন কিছু বলতে পারছেন না। গানে যে কিভাবে এটা তেমন হয়নি। তাঁর হয়ে কথা বলছেন তারই একমাত্র সন্তান শাহ নূরজালাল, যিনি নিজেও একজন গীতিকার ও শিল্পী। উনি একটি সাধারণ ফ্যামিলিতে জন্ম। ওনার বাবা একজন সাধারণ কৃষক ছিলেন, মাও সাধারণ মহিলাদের মতোই পরিবারের কাজ করতেন। পিতামহ ছিলেন নসিবুল্লাহ নাম, উনি মসজিদ ফকির ছিলেন। উনি সবসময় সারিন্দা বাজিয়ে গান গাইতেন। শাহ আব্দুল করিম জন্মের পরেই ওনার কাছে বেশি অংশ থাকছেন।
ওনার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। উনি নাইট স্কুলে, ব্রিটিশ আমলের নাইট স্কুল ছিল, এই স্কুলে মাত্র 8 রাত্র উনি লেখাপড়া করেন। এরপরে একটা মিথ্যা গুজব উঠে যায় যে যারা এই স্কুলে লেখাপড়া করবে ব্রিটিশ সরকার এদের যুদ্ধে নিয়ে যাবে। ওই থেকে স্কুলটা বন্ধ হয়ে যায়। আর ওই সময় যে বড়দের শিক্ষার জন্য একটা বই দিয়েছিল, বড়দের বই, ওই বইটা উনি সাথী করে নিলেন। উনি মানে আত্মজীবনী লেখা একটা গানে বলেছেন, মনের দুঃখ কার কাছে জানাই, দুঃখে আমার জীবন গড়া তবু দুঃখ করে ডরাই। পিতামাতার ছেলে সন্তান একমাত্র আমি ছিলাম, জীবন বাঁচাবার তাগিদে প্রথম চাকরিতে গেলাম, মাঠে থাকি গরু রাখি, ঈদের দিনও ছুটি নাই। এভাবে গানটা উনি ওনার কথা বলছেন যে ঈদের দিনও উনি ছুটি পাইছেন না। যে দাদার কাছে তিনি এই গানের আলো পাইলেন, এই দাদা মৃত্যুর সময় উনি পাশে থাকতে পারেন নাই, উনি হাওড়ে করে নিয়েছিলেন। তরুণ বয়সে যাত্রা দলের বিবেকের চরিত্রে রূপদান করে গান গেয়েছেন, হাস্যরস সৃষ্টির জন্য অভিনয়ও করেছেন। কঠোর জীবন সংগ্রামের ফাঁকে ফাঁকেই তার মনে উকি দিয়ে যায় শৈশবে দাদার কাছে শোনা, ভাবিয়া দেখ তোর মন মাটির সারিন্দারে বাজায় কঞ্জন। ভাবিয়া দেখ তোর মাটির সাহারিন্দারে তোর বাজায় কুঞ্জ। ভাবিয়া দেখ তোর মন মাটির সাহারিন্দারে তোর বাজায় কুঞ্জ। দেশি খাইয়া দিলা মুর্শিদ প্রাণের ধন, মুর্শিদ দেশি খাইয়া দিলা রাসূল প্রাণের ধন। ভাবিয়া দেখ তোর মন মাটির সাহারিন্দারে তোর বাজায় কোন গারো ব্যঙ্গে অফিস করে মাটির তলে বইয়া, আদমে তাহার না খরণ দুনিয়ার লাগিয়া। ভাবিয়া দেখ তোর মাটির সাহারিন্দারে তোর বাজায় কোন জন। ভাবিয়া দেখ তোর মন মাটির সাহারিন্দারে তোর বাজায় কোন জন। উনি বলছেন যে ওই গানটাই প্রথম ওনার মনে রেখাপাত করে, এই মাটির সারিন্দা কি, এই দেহ কে উনি বুঝছেন যে মাটির সারিন্দা এটাকে কে বাজায়। এই গানের কোয়ালিটি প্রথম ওনাকে অন্তরে রেখাপাত করে। আর এই থেকেই, এই পরিবেশ থেকেই তিনি গানের দিকে অগ্রসর হন। সুসময়ে মুর্শিদ দরা সৈরি পুকে বাধ্য করে, অমন বলি তোমারে অজে করিল সৃজন, তার নাম করো স্মরণ। তোমায় কি করবে সমন মনরে, মন রে তুমি কুফতে যাইও না। করিম খন বাউল তুমি ঠিক রাখিও। 1355-56 বঙ্গাব্দে 1949 সালে শাহ আব্দুল করিমের জীবনের নতুন অধ্যায় শুরু হয়। এবছর সুনামগঞ্জেরই আসামমুড়া গ্রামের আব্দুর রহমানের দ্বিতীয় কন্যা আফতাবুন্নেসাকে বিয়ে করেন আব্দুল করিম। এবছরই তাঁর প্রথম গানের সংকলন আফতাব সঙ্গীত প্রকাশিত হয়, তবে বইটির কোনো কপি তাঁর সংগ্রহে নেই। 1954 সালে প্রকাশিত হয় দ্বিতীয় সংকলন গণসঙ্গীত। তাঁর গানের তৃতীয় সংকলন কালনির ঢেউ প্রকাশিত হয় দ্বিতীয় বই প্রকাশের দীর্ঘ 27 বছর পর 1981 সালে। চতুর্থ বই ধলমেলা, পঞ্চম বই ভাটির চিঠি
ও সর্বশেষ বই কালনির্কুলে প্রকাশিত হয় যথাক্রমে 90, 98 ও 2001 সালে। এই 6টি সংকলনে তাঁর বিশাল সৃষ্টির সামান্যই স্থান পেয়েছে, যেখানে তাঁর গানের সংখ্যা প্রায় 4000। আমি তোমার কোলের গাড়ি, তুমি বউ ড্রাইভার, তোমার ইচ্ছায় চলে গাড়ি, দুষ্কে নপরে আমার। আমি তোমার কোলের গাড়ি, তুমি বউ ড্রাইভার, আমরা কি বলবো, এই দলের আব্দুল করিম দলে ছিল না, বুঝছো, আর সারা বাংলাদেশে ছিল। জীবনভর সাধনার স্বীকৃতি হিসেবে শাহ আব্দুল করিম বিভিন্ন পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 21শে পদক 2001, জাতিসংঘ প্রবীণ দিবস উপলক্ষে বিশেষ শান্তি পুরস্কার 2006, মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা 2004, সিটিসেল চ্যানেল আই পদক 2006, আব্দুর রউফ চৌধুরী স্মৃতি পদক 2003, রাগিব রাবেয়া সাহিত্য পদক 2000, আইডিয়া সংবর্ধনা পদক 2002, লেবাক অ্যাওয়ার্ড 2003 ইত্যাদি। তবে এত কিছুর পরও মানুষের ভালোবাসা ছাড়া আর কোনো প্রাপ্তিকেই তিনি গুরুত্ব দিতে নারাজ। মানুষকে ভালোবাসো, এগুলা দেখতে চাই, পাইতে চাই, আর সঙ্গীতকে ভালোবাসো। জাগতিক বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে এভাবেই উত্তর করেন। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। বন্ধুর পাগলিনী আমি, শান্তি নাই রে দিন রজনী, বন্ধুর পাগলিনী আমি, শান্তি নাই রে দিন রজনী, কুলহারা কলঙ্কিনী, হে কুলহারা কলঙ্কিনী, কারো কাছে যাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। প্রাণবন্ধুর সঙ্গ নিলাম, ভালোবেসে মন দিলাম, প্রাণবন্ধুর সঙ্গ নিলাম, ভালোবেসে মন দিলাম, পূর্বে যাহা ভেবেছিলাম, হে পূর্বে যাহা ভেবেছিলাম, এখন ভাবি তাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না।
ভাসি বলে গেল চলে, ভাসি সদা নয়ন জলে। আসি বলে গেল চলে, ভাসি সদা নয়ন জলে। বাউল আব্দুল করিম বলে, হে বাউল আব্দুল করিম বলে, রঙ্গেরই গান গাই না, রঙ্গের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙ্গের দুনিয়া তোরে চাই না। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙ্গের দুনিয়া তোরে চাই না। জাগতিক বিষয়ে নিস্পৃহ হলেও জীবন বিমুখ বৈরাগী নন তিনি, বরং প্রখর জীবনবাদী এক দার্শনিক এবং সংগ্রামীও। আমাদের আগ্রহের বিষয় সেটি। বাউল বা মরমী সাধক শাহ আব্দুল করিম সম্পর্কে এ পর্যন্ত যা বলা হলো, আমাদের আজকের আলোচ্য বিষয় তার থেকে কিছুটা ভিন্ন। তার পূর্বের অথবা সমসাময়িক সকল বাউল মরমী সাধকদের থেকে শাহ করিম একটি বিষয়ে আলাদাভাবে মূল্যায়নের দাবি রাখেন। সেই মূল্যায়নের জায়গাটি হচ্ছে শাহ আব্দুল করিমের গণমানুষের পক্ষে সংগ্রামী চেতনা। 1950 সালে প্রথম গানের সংকলন প্রকাশের পর 54 সালে দ্বিতীয় বইটি থেকেই তাঁর গণমুখী চরিত্রটি প্রকাশিত হতে থাকে। গণসঙ্গীত নামক সংকলনটি এর প্রকৃষ্ট প্রমাণ। উনি বলছেন যে তত্ত্ব গান গেয়ে গেলেন যারা মরমী করবে, আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি, বিপন্ন মানুষের দাবি, করিম চায় শান্তি বিধান, মন মজালে ওরে বাউলা গান। ওরে যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান। আমার মন মজালিও রে বাউলা গান, মন মজালিও রে বাউলা গান। যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান। আমার মন মজালিও রে বাউলা গান, আমার মন মজালিও রে বাউলা গান। অন্তরে আসিয়া যখন দিলে আমায় ইশারা, তোমার সঙ্গ নিলাম আমি, সঙ্গে নিয়া এক তারা। মন মানে না তোমায় ছাড়া, মন মানে না তোমায় ছাড়া, তোমাতেই সপেছি প্রাণ। আমার মন মজালিও রে বাউলা গান, আমার মন মজালিও রে বাউলা গান। তোমার কথা স্মরণ হলে তাই ভাবি দিন রজনী, মনের কথা প্রকাশ করি কথায় দিয়া রাগিনী। এসকে দিল দো রিয়ার পানি, এসকে দিল দো রিয়ার পানি, ভাটি ছেড়ে যায় হুজান। আমার মন মজালিও রে বাউলা গান, আমার মন মজালিও রে
যারা মরমি কবি আমি তুলে ধরি তাদের দুঃখ দুর্দশার ছবি। ওরে বিপন্ন মানুষের দাবি, বিপন্ন মানুষের দাবি, করিম চায় শান্তির বিধান। আমার মন মজালি ওরে বাউলা গান, আমার মন মজালি ওরে বাউলা গান। যা দিয়েছ তুমি আমায়, যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার প্রতিদান। আমার মন মজালি ওরে বাউলা গান, আমার মন মজালি ওরে বাউলা গান, আমার মন মজালি ওরে বাউলা গান। ওনাকে শুধু তাত্ত্বিক বলা যায় না, একজন দার্শনিক হিসেবে ওনাকে মূল্যায়ন করা যায়। প্রথম তিনি তত্ত্বগানের দিকে বেশি ছিলেন, দেশের প্রতি লক্ষ্য করে উনি অনেকটা দেশাত্মবোধ গানের প্রতি আকৃষ্ট হয়ে গেছেন। দেশের সাধারণ মানুষের কথা গানের মাধ্যমে তুলে ধরছে। এই ব্যাপারে শাহ করিম নিজে সিলেট থেকে প্রকাশিত ছোট কাগজ খোয়াবের সাথে এক সাক্ষাৎকারে বলেন, দেখে যান এখানে এই বিশাল ভাটি অঞ্চল জুড়ে মানুষগুলো কি অপরিসীম দুঃখ দুর্দশা নিয়ে বাস করে। যখন মাঝে মাঝে শহরে যাই, স্তম্ভিত হয়ে এই ব্যবধান লক্ষ্য করি। লোকে কয় আমি নিরন্ন দুস্থ মানুষের কবি। আমি আসলে তাক ধরে দুস্থদের জন্য কিছু লিখিনি। আমি শুধু নিজের কথা বলে যাই। ভাটি অঞ্চলের নিঃস্ব দুঃখী মানুষ আমি। আমার কথা সব হাবাতে মানুষের কথা হয়ে যায়। দেখেন তো এই অঞ্চল ঘুরে মানুষের আর কোনো আয়ের উৎস আছে কিনা। গণসঙ্গীত প্রকাশের 3 বছরের মাথায় শাহ করিমের জীবনে একটি মোড় ফেরানো ঘটনা ঘটে। 1957 সালে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ডাকে সাড়া দিয়ে ঐতিহাসিক কাকমারি সম্মেলনে যোগ দিয়ে রমেশ শীলের সাথে গান করেন। কাকমারিতে গেছিলাম মনে আছে না? উনি কাকমারি সম্ভবত 57 ইংরেজিতে, 1957 ইংরেজিতে টাঙ্গাইল সন্তোষে যে সম্মেলনটা হয়েছিল, ওইখানে উনি মৌলানা আব্দুল আহমেদ খান ভাসানীকে উনি পেয়েছিলেন। নিজের কথা বলতে গিয়ে সাধারণ মানুষের কথাটা ওনার গানে ফুটে উঠছে। উনি বিভিন্ন গানে বলেছেন যে শোষক তুমি হও সে আসলে বা সাবধানে। শোষণের প্রক্রিয়া কীভাবে সাধারণ মানুষকে শোষণ করে, এটা রক্ষা পাইতে হইলে কি পরিস্থিতি নিতে হইব। দেশ যে অবস্থা চলছে এর জন্য যে উনি গান পরিবেশন করছেন, এই গানগুলো শুনলেই বোঝা যায়। এরপর থেকে তিনি বিভিন্ন জনসমাবেশে গান গেয়ে মানুষকে উদ্বুদ্ধ করতেন। তাঁর গণমুখী সঙ্গীতগুলো শুধুমাত্র একজন সহজিয়া বাউলের সরল জাগরণীমূলক গানই নয়, বরং একজন প্রখর রাজনীতি সচেতন দার্শনিকের প্রকৃত শত্রুমিত্র চিনে নিয়ে রক্ত মাংসের সংগ্রামের নির্দেশনা দেয়। পল্লীগ্রামের কবি আমি, পল্লীর গান গাই। স্বাধীন দেশে শোষণ মুক্ত সমাজ গড়তে চাই, তাই তো মনে পড়ে বারে বারে ভুলিতে না পারি। শোষকার শোষিত লাগলো মারামারি, জাগো সর্বহারা শোষিত যারাই আমরা ভাই ভাই। এবার করিতে হবে মুক্তির লড়াই, মানুষ মুক্তির তরে চলছে জোরে জীবন করে পণ। দেশে দেশে চলছে রোষে মুক্তিযোদ্ধার রণ। মুক্তির আলোকে লাখে লাখে লড়ছে বীরের দল। সমাজতন্ত্রের ঝড় উঠেছে হইয়া প্রবল সারা বিশ্ব জোড়া। গণসঙ্গীত বইটি প্রকাশের দীর্ঘ 27 বছর পর 81 সালে প্রকাশিত কালনির ঢেউতে হামদনাথ, মুর্শিদ বন্দনা, স্মৃতিচারণমূলক গান, হোলি গানের বিচিত্র সমাহারের পাশাপাশি একটা অধ্যায় রয়েছে গণমুখী গানের।
এই গানগুলোতে তার ঘোষণা আরও স্পষ্ট। ইতিহাসে মুক্তি আসে কোন পথে ভাই, ধোকাবাজের সঙ্গ ছাড়ো নাইলে মুক্তি নাই, একমাত্র বিপ্লব ছাড়া, একমাত্র বিপ্লব ছাড়া সর্বহারা বাঁচার উপায় নাই। 3 ডাকাত হয় দেশের কর্তা, জানো তো সবাই, বড়টা সাম্রাজ্যবাদ, বড়টা সাম্রাজ্যবাদ, বড় প্রমাদ সকলেরই জানা। মধ্যমজন শহর বন্দরে করে আমি রানা, ধনের মালিক হইয়া, ধনের মালিক হইয়া মানুষ লইয়া পুতুল খেলা খেলে, কৃষক মজুরের রক্ত টানে পুঁজির বলে পরে ছোট জনে। অন্তরালের ইতিহাস হলো বইটি প্রকাশের জন্য তাঁকে সম্পত্তি বিক্রি করতে হয়েছিল। পঞ্চম বই ভাটির চিঠির বিষয় বৈচিত্র্য কালনির ঢেউয়ের মতোই প্রায়। ভাটির চিঠিতেও আছে গণমুখী গানের একটা অধ্যায়। সমসাময়িক ঘটনাবলী আর দেশচিন্তা তাঁকে কতটা আন্দোলিত করেছে তার প্রমাণ পাওয়া যায় এই গানটিতে। অনেকে বলে আমারে গাও না একটা তেল চূড়ার গান, ওরে তেল চূড়া নয় বিষম চূড়া, তেল চূড়া নয় বিষম চূড়া, সে যে অনেক ক্ষমতাবান। অনেকে বলে আমারে গাও না একটা তেল চূড়ার গান, তেল চূড়া নয় বিষম চূড়া, তেল চূড়া নয় বিষম চূড়া, সে যে অনেক ক্ষমতাবান। অনেকে বলে আমারে গাও না একটা তেল চূড়ার গান, অনেকে বলে আমারে। দেখো রে ভাই বিচার করে, তেল চোরা রয়েছে ঘরে, সুকৌশলে চুরি করে, সুকৌশলে চুরি করে, চোরে জানে চুরির সন্ধান। অনেকে বলে আমারে গাও না একটা তেল চোরার গান, অনেকে বলে আমারে। ভূতত্ত্ব বিজ্ঞানী যারা চিন্তা ভাবনা করেন তারা, মনে প্রাণে চেষ্টা করা, মনে প্রাণে চেষ্টা করা, এই যে তাদের কর্মবিধান। অনেকে বলে আমারে গাও না একটা তেল চূড়ার গান, অনেকে বলে আমারে। বহু খুঁজাখুঁজির পরে তেল মিলেছে হরিপুরে, আনন্দ সবার অন্তরে, আনন্দ সবার অন্তরে, যারা বাংলা মায়ের সন্তান। অনেকে বলে আমারে গাও না একটা তেল চূড়ার গান, অনেকে বলে আমারে। হরিপুরে হরির লুট কেন, দেশবাসী কি খবর জানো, তেল চূড়ায় তেল নিল শূন্য, তেল চূড়ায় তেল নিল শূন্য, এ দেশকে করতে চায় শ্মশান। অনেকে বলে আমারে গাও না একটা তেল চূড়ার গান, অনেকে বলে আমারে। এইভাবে তেল দেওয়া যায় না, দেশবাসী তা মানতে চায় না। করেন সবাই বিবেচনা, করেন সবাই বিবেচনা, এই তেল মায়ের দুধের সমান। অনেকে বলে আমারে গাও না একটা তেল চূড়ার গান, অনেকে বলে আমারে।
দেশের সম্পদ দেশবাসীর হয়, ব্যক্তিগত মালিক কেউ নয়, রয়েছে তেল চুরারি ভয়, রয়েছে তেল চুরারি ভয়। এ দেশবাসী হও সাবধান, অনেকে বলে আমারে গাও না একটা তেল চুরার গান, অনেকে বলে আমারে। দেশের সম্পদ রক্ষা করো, মনের দুর্বলতা চারো, দেশের কর্ম নিজে করো, দেশের কর্ম নিজে করো, চুরে চায় না দেশের কল্যাণ। অনেকে বলে মারে গাও না একটা তেল চুরার গান, অনেকে বলে আমারে। বাউল আব্দুল করিমে গায়, পড়েছি বিষম দাদায়, সাধু জনায় অসুবিধায়, সাধু জনায় অসুবিধায়, বেড়ে গেছে চুরের ইমান। অনেকে বলে আমারে গাও না একটা তেল চুরার গান, তেল চুরানো বিষম চূড়া, তেল চুরানো বিষম চূড়া, সে যে অনেক ক্ষমতাবান। অনেকে বলে আমারে গাও না একটা তেল চুরার গান, অনেকে বলে আমারে। শাহ করিমের শিষ্য হওয়ার কারণে আকবর নামের এক তরুণের অকাল মৃত্যুর পর জানাজা পড়াননি গ্রামের ইমাম। তওবা করার প্রস্তাব সতেজে প্রত্যাখ্যান করে নিজেকেই জানাজা পড়াতে হয় আপন শিষ্যের। 1397 বঙ্গাব্দে শাহ করিমের জীবনে আসে প্রগাঢ় শূন্যতা। ওই বছর প্রায় বিনা চিকিৎসায় মারা যান তার দীর্ঘ জীবনের সহধর্মিনী, সাধন সঙ্গিনী আফতাবুন্নেসা ওরফে সরলা। সর্বদা চোখের সামনে রাখার অভিপ্রায়ে উঠানেই সমাহিত করেন স্ত্রীকে, যাকে তিনি মুর্শিদ জ্ঞান করতেন। লোকে বলে স্ত্রীর গুণে ফির। আমার বাবা এই সমস্ত জগতে প্রতিষ্ঠিত হয়েছেন, এতে আমার মার অনেক কিছু উৎসাহ প্রেরণা দান আছে। যতই অভাব অনটন ছিল সংসারে, বাবাকে কখনো উনি এই সংসারের দায়িত্বের জন্য ওনার মনে কষ্ট দিতেন না, দুঃখ কষ্ট সব উনি পূরণ করে নিতেন। এবং আমার মাও গানকে খুব ভালোবাসতেন। আর আমার মা অত্যন্ত সহজ সরল প্রকৃতির লোক ছিলেন, যার জন্য বাবা একটি গান লিখেছেন, সরল তুমি শান্ত তুমি নূরের পুতুলা, সরল জানিয়া নাম রাখি সরলা। এ সকল অভিজ্ঞতা তাকে বৈরাগী করেনি, আরও নির্মোহ করেছে, ক্ষুব্ধ করেছে। পূর্বোক্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, জীবিত করিম আসলে কিছুই নয়, কিন্তু মৃত করিমের হাড্ডি নিয়েও একদিন ব্যবসা হবে। এটাই হলো দেশের বাস্তবতা। দেশের মানুষকে উজ্জীবিত করেছেন, দেশের সংকটে ভাবিত হয়েছেন, আবার দেশের সৌন্দর্যকে অবলোকন করেছেন সুন্দরতম দৃষ্টি দিয়ে। দেশের মাটিতেই নিজেকে নিবেদনও করতে চেয়েছেন। আমি বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে, জীবন আমার ধন্য যে হায়, জীবন আমার ধন্য যে হায়, জন্ম বাংলা মায়ের কুলে, বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে। বাংলা মায়ের মুখের হাসি প্রাণের চেয়েও ভালোবাসি, মায়ের হাসি পূর্ণ শশী রত্ন মানিক ঝোলে। বাংলা মায়ের মুখের হাসি প্রাণের চেয়েও ভালোবাসি, মায়ের হাসি পূর্ণ শশী রত্ন মানিক ঝোলে। মায়ের তুলনা কি আর ধরণীতে মিলে, মায়া আমার শস্য শ্যামলা, মায়া আমার শস্য শ্যামলা, সুশোভিত ফলে ফুলে, বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে।
সুশীতল জল নদী নালা খাল বিলে গাছে গাছে মিষ্ট ফল মাঠে ফলে সোনার ফসল রয়েছে সুশীতল জল নদী নালা খাল বিলে কোকিল ডাকে কুহ সরে বুলবুল নাচে ডালে শুকো সারি গান গায় শুকো সারি গান গায় মা যেন তাকেন কুশলে বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে বাউল আব্দুল করিম বলে জীবন লীলা সাঙ্গ হলে শুয়ে থাকবো মায়ের কুলে তাপ অনুতাপ ভুলে বাউল আব্দুল করিম বলে জীবন লীলা সাঙ্গ হলে শুয়ে থাকবো মায়ের কুলে তাপ অনুতাপ ভুলে মাকে ভুলে না মায়ের খাঁটি সন্তান হলে মা বিনে আর কে আছে কার মা বিনে আর কে আছে কার সুখে দুঃখে মা মা বলে বাংলা মায়ের ছেলে আমি বাংলা মায়ের ছেলে জীবন আমার ধন্য যে হায় জীবন আমার ধন্য যে হায় জন্ম বাংলা মায়ের কুলে বাংলা বাড়ির প্রবেশমুখেই নিজ উদ্যোগে কয়েক বছর আগে প্রতিষ্ঠা করেছেন শাহ আব্দুল করিম সঙ্গীত বিদ্যালয়। পুত্র নূর জালালের তত্ত্বাবধানে 10-12 জন শিক্ষার্থী বাউল গান ও বাদ্যযন্ত্রে তালিম নিচ্ছে। আপনার এই যে স্কুল করার যে এটা কি আপনার অনেক আগে থেকে চিন্তা ছিল নাকি? চিন্তা আছে, আমার ওই আর্থিক অসুবিধা থাকায় আমি শেষ করতে পারেন না, শেষ করতে পারিনি। তবু ওইটা আমার একরকম আরম্ভ করি আসছি। আচ্ছা, আর কদিন বাকি পূর্ণ করবার চেষ্টা করবো। বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া কালনী নদীর পাড়ের এই জায়গাটিতেই প্রতি বছর অনুষ্ঠিত হয় ধলমেলা। আর গত 2006-এর মার্চ মাস থেকে শুরু হয়েছে বার্ষিক বাউল আব্দুল করিম লোকজ উৎসব। বয়সের ভারে ক্লান্ত ও রোগ ব্যাধিতে জর্জরিত শাহ আব্দুল করিম 91 বছর বয়সে আজও কিছুমাত্র হতাশ কিংবা লক্ষ্যহীন নন, বরং মানুষের ভালোবাসায় সিক্ত এই মহান কবি সুর ও ছন্দের স্পর্শে হঠাৎই মেতে ওঠেন। এখনও এই অপরাজেয় সংগ্রামীর চোখে জেগে আছে লক্ষ্যভেদী ধারালো দৃষ্টি।